আমরা প্রথম থেকে শান্তিপূর্ণভাবে আন্দোলন করার চেষ্টা করতেছি, যতটা সম্ভব শান্তিপূর্ণভাবে চেষ্টা করতেছি। আমাদের দাবি যদি মেনে না নেওয়া হয়, যত দিন যাবে আমাদের কর্মসূচি কঠোর হবে। এজন্য আমাদের একটাই অনুরোধ, বেশি কঠোর হওয়ার আগে আমাদের দাবি যেন মেনে নেওয়া হয়। দাবি মানবে না এটা তো আমরা ভাবতেছিই না, আমরা ভাবতেছি দাবি মানতে হবে, মানবে না এটা আমরা এখনো ভাবি নাই। আর বাতিল করতে হবে এই অধ্যাদেশ, এবং এটাই আমরা জানি করবে না, এটা আমরা এখনো ভাবি নাই। যদি ওরকম কিছু দেখে আমাদের পদক্ষেপ তো আপনারা শুনলেন, আমাদের চেয়ারম্যান ভাই, সভাপতি ভাই ওনারা বললেন যে কঠোর থেকে কঠোর, মানে যতটুকু যাওয়া লাগে আমরা ততটুকুই যাব, এবং ততদিন পর্যন্ত আমরা এই সচিবালয়ের মাঠ ছাড়বো না, এখানেই থাকবো, এবং আমরা কর্মক্ষেত্রে শান্তিপূর্ণভাবে ফিরে যাব না। দিনে শুধু স্মারকলিপি দিয়েছি, আমাদের সব উপদেষ্টাদের কাছে স্মারকলিপি দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমরা স্মারকলিপি শেষ, এখন আমাদের ব্লকেট পর্ব, আমরা প্রত্যেকটা মন্ত্রণালয় বিল্ডিংয়ের সামনে ব্লক করব। তারপরে যদি সরকারের যদি টনক না নাড়ে, আমাদের যদি গুরুত্ব না দেয়, তা আমরা সর্বশেষ বাদামতলা ব্লক করব। অটোমেটিক সারা সচিবালয় ব্লক হয়ে যাবে। যদি সারা সচিবালয় যদি ব্লক হয়ে যায়, তো এর দায়ভার আমরা নেব না, এই দায়ভার আমরা আন্দোলনকারী নেব না, এর দায়ভার সরকারে নেবে। 2025-এর একটা কালো অধ্যাদেশ জারি করা হয়েছে কর্মচারীদের জন্য, কিন্তু এই আইনটা কোনোভাবে কর্মচারীর জন্য হতে পারে না। কেননা একজন প্রজাতন্ত্রের কর্মচারী, সে আপনার সন্তান জন্ম দেওয়ার পরে প্রত্যেকটা বাবা মাই বাংলাদেশের প্রেক্ষাপটে স্বপ্ন দেখে যে একটা সরকারি চাকরি হবে। আর এই সরকারি চাকরিজীবী হতে হলে তাকে যে ক্রাইটেরিয়াগুলো মেনটেন করতে হয়, প্রথমত ভালো পড়াশোনা করতে হয়, ভালো সামাজিক মানুষ হতে হয়, তার রাষ্ট্র এবং সরকার বিরোধী কোনো কর্মকাণ্ডে সে কখনো অংশগ্রহণ করতে পারে না। ইভেন বর্তমান সময়ে চাকরিতে যোগদান করার আগে সে কোনো মদ্যপান করে কিনা সেটাও টেস্ট করা হয়। তো সে জন্মগতভাবে কোকিল কখনো তো কাকের ডাক দিতে পারে না ভাই। কোকিল যত চেষ্টাই করুক, তার যে টিউন, সেই টিউন কখনো কাকের হবে না। একজন সরকারি কর্মচারী সে কখনো সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে না, সে চাইলেও হবে না, কারণ তার স্বভাবজাত ওইভাবে বেড়ে উঠছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা দীর্ঘদিন যাবত আন্দোলন সংগ্রাম অর্থাৎ আমাদের গণজমায়েত করতেছি, সেখানে একটা বিচ্ছিন্ন ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। আমরা সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে নিয়ম শৃঙ্খলা মেনে যত রকমের ফর্মালিটিস আছে সব মেনেই আমরা আমাদের দাবিগুলো উত্থাপন করতেছি। এখন এটা যদি প্রত্যাহার করা না হয়, এটা আমাদের দাবিগুলো আমরা যৌক্তিকতা তুলে ধরার পরে আমাদের মাননীয় উপদেষ্টাগুলো একমত হয়েছেন যে এটার অপপ্রয়োগ হতে পারে, তাহলে কেন তাহারা ইহার পরিপ্রেক্ষিতে কালক্ষেপণ করিতেছেন? এই ব্যর্থতা তো তাদের। তাহলে উদ্দেশ্যটা কি? তারা কি সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে নিতে চান? উদ্দেশ্য কি তাই যে এই সরকার বিব্রত? আমরা এই সরকারকে অন করি, আমরা এই সরকারের প্রতিনিধিদের আমরা সহযোগিতা করে যাচ্ছি শুরু থেকেই। আমরা যে কোনো অন্যায় অন্যায্য এর বিপক্ষে আমরা অবস্থান করি সর্বদাই, ইনশাল্লাহ এখনও আছি, ভবিষ্যতে করব। কারণ আমরাই হলো প্রজাতন্ত্রের ফাউন্ডেশন। প্রত্যেকটা সরকার, যে সরকারই আসুক না কেন, প্রজাতন্ত্রের ফাউন্ডেশন নষ্ট করে তো রাষ্ট্র কাঠামো টিকবে না। একটা রাষ্ট্রের কাঠামো তার মানে দক্ষ এবং মেধাবী জনসমষ্টির দ্বারাই তৈরি হয়। যদি এরকম আইন তৈরি হয় যে একজন দোকানদারও, আপনার পাশে একজন দোকানদারের যে কর্মচারী আছে, দোকানদার যদি তার সাথে খারাপ ব্যবহার করে, সে পাশের দোকানদারকে গিয়ে কমপ্লেন করতে পারবে এবং পাশের দোকানদারে সে দুটো কথা বলতে পারবে। কিন্তু আমাদের উপরে এমন কালো আইন চাপিয়ে দেওয়া হয়েছে যে আমার বস যদি আমার বিরুদ্ধে কোনো এলিগেশন দাঁড় করায় বা আমার সাথে খারাপ আচরণ করে, আমার রুমে যদি আমাকে মারও দেয়, আমি আমার পাশের রুমের আমার সহকর্মীকে বলতে পারবো না। তার দরুন যদি আমি বলি, সেটা আমার অননুগত্য তৈরি হবে। এটা কোন ধরনের আইন? আমার নাগরিক অধিকার, রাষ্ট্রীয় অধিকার সবই তো খর্ব করা হচ্ছে। এটা কোন জ্ঞানে এই আইন করা হয়? এই আইন কিভাবে করা হয়? লেখাপড়া তো আমরাও করেছি, আমরাও জানি। আমরা ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে আজকে সচিবালয়ে দাঁড়াইছি, তাহলে এই ধরনের আইন কিভাবে মেনে নেব? আপনি কি দেখবেন এরকম যদি আইন বাস্তবায়ন হয়, আগামী দিনে আপনার সন্তানকে কি আপনি সরকারি চাকরিতে দিবেন? আজকে দেখছেন সরকারি চাকরি আহ্বান থাকবে, এটা অবশ্যই দ্রুত আমাদের দাবিটা মেনে নেবে। আমাদের যে 25 যে অধ্যাদেশ জারি হয়েছে, আশা করি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এটা বাতিল করার জন্য ভূমিকা পালন করবে। আমরা সে আশা ব্যক্ত রেখে শেষ করছি।